হলো সকলে হেতা। আমার তো আর হাত পা চলছে নিকো। বাপ কাকা সব তো নিচে মুখ নিচু করে বসে আছে, কারোর মুখে কোনো বাক্যই নেই। সাজিমার মনের অবস্থাও তো বুঝতে পারছি। ওপর থেকে যতই কঠোর ভাব দেখান না কেন, ভেতর ভেতর তো গুঁড়িয়ে যাচ্ছে কিনা। সবাইকেই বুঝতে পারছি সবার মনের অবস্থাই ভালো নয়, কিন্তু সবাইকে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। শুধু কাকন মাকেই চোখের সামনে দেখতে পাচ্ছি না। সে যে কোথা গেল এই অবস্থার মধ্যে। ও চাঁদ বাবা, জানো কাকন মা কোথা গেছে? না, কোথায় আর যাবে, ঘরেই আছে। আমিও তাই ভাবছি। আচ্ছা দাদা ভাই, বৌদি ভাই এলো না কেন? বৌদি ভাই তো এসে ওর সাথে কথা বলার কথা ছিল। দিদি ভাইয়ের ওপর দিয়ে খুব ঝড় গেছে। দিদি ভাইও খুব কাঁদছিল। দিদি ভাই তো ঘরে নেই মামুনি। এমন বিপদের দিনে সে যে ঘরে গিয়ে ঘুরতে বসে থাকবে না, সে আমি খুব ভালো করে জানি। আমার থেকে তাকে বেশি কেউ চেনে নেই। খালি আমার একটাই ভাবনা হচ্ছে, এই এত রাতে এমন বিপদের দিনে সে আবার বাইরে বেরোয় না তো? না না, এত রাতেও বাইরে যাবে কেন? আর ও এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না। জানিনি, শুধু এইটুকুই জানি সে ঘরের মধ্যে কোথাও নেই। মনখানা এমন ধারা অশান্ত হয়ে আছে, এর মধ্যে আর কোনো রকমের চিন্তা করতে আমার ভাল লাগছে না। একবার দেখো না চাঁদ বাবা কাকন মাটা কোথা গেল। তুমি চিন্তা করো না, কোথায় আর যাবে, কোনো একটা ঘরে আছে, আমি দেখছি। ও তুই বাবা, ও নতুন বউ, সাজিমার সঙ্গে একটু কথা আছে মা। কিছু যদি মনে না করো তোমরা একটু পরে আসবে। না না মামুনি, তুমি কথা বলো ওর সাথে, চলো। আমার ভীষণ ঘুম পাচ্ছে মামনি, খুব টায়ার্ড লাগছে। আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক কথাই তো বলেছ মা, এখন তো কথা বলতে ইচ্ছে করবে না। আমার সঙ্গে কথা কইতে ইচ্ছে করবে না। এ বাড়িতে যে দুজন তোমার মনের কষ্ট বোঝে, তার মধ্যে তো আমি একজন। বলো, আমি তো বুঝতে পারছি যতখানি কঠোরতা মুখে দেখেছ, মনে তো আর হতে পারোনি। মনটা তো যন্ত্রণায় ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে নাকি? তুমি কি ভাবছো মামনি?